স্বাধীন ও সার্বভৌম ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাবের নতুন রূপ দেখল বিশ্ব। আবারও একতরফা ও অমানবিক অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে ইরানের বিরুদ্ধে তথাকথিত নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ বলে দাবি করলেও তেহরান এটিকে সোজা ভাষায় আখ্যা দিয়েছে অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে। ইরানের সাফ কথা, বিগত 1.5 বছর ধরে সামরিক ও রাজনৈতিক সব দিক থেকে ব্যর্থ হয়ে এখন আবারও পুরনো ও ব্যর্থ অর্থনৈতিক চাপের পথ বেছে নিয়েছে ওয়াশিংটন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক কঠোর বিবৃতিতে জানিয়েছে, এই নতুন নিষেধাজ্ঞা মূলত 1953 সালের 19 আগস্ট ইরানে মার্কিন মদতপুষ্ট অভ্যুত্থানের মতোই বৈরীনীতির ধারাবাহিকতা। তেহরানের মতে এই অবৈধ নিষেধাজ্ঞার মূল শিকার ইরানের সাধারণ জনগণ। ট্রাম্পের দেউলিয়া নীতি এবার আরও এক ধাপ এগিয়ে হুমকি দিয়েছে, কোনো দেশ যদি ইরানকে সাহায্য করে তবে তাদের উপরও নেমে আসবে মার্কিন চাবুক। কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, গত কয়েক দশকে কোনো মার্কিন চক্রান্তই ইরানের স্বাধীনতা, জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্বকে টলাতে পারেনি, এবারও পারবে না। ট্রাম্পের এই কঠোর পদক্ষেপকে অর্থনৈতিক ডি-ডে হিসেবে কটাক্ষ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তিনি তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের ভেতরের আসল সত্য। যুক্তরাষ্ট্রের আকাশচুম্বী ঋণ ও সুদের বোঝা থেকে নিজেদের মানুষের দৃষ্টি সরাতেই কি এই নতুন নাটক? আরাকচির মতে, ব্যর্থ নীতিতে বারবার জোর দিয়ে ট্রাম্প প্রশাসন কেবল মধ্যপ্রাচ্যে নিজেদের বিপদই বাড়াচ্ছেন। অন্যদিকে বিশ্বের অন্যতম জ্বালানি পথ হরমুজ প্রণালী নিয়ে ওয়াশিংটন যতই বড়াই করুক, ইরানের পার্লামেন্ট স্পিকার স্পষ্ট করে দিয়েছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অবরুদ্ধ সম্পদ না ছাড়া পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো ছাড় পাবে না। অর্থনৈতিক হুমকির পাশাপাশি মধ্যপ্রাচ্যের জলসীমায় সামরিক মহড়া দেখালেও বাস্তবে বেশ কোণঠাসা হয়ে পড়েছে মার্কিন নৌবাহিনী। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের সমুদ্রে অবস্থানরত মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিক ও ক্রুরা চরম মানসিক বিপর্যয়ে পড়েছেন, যা নিয়ে খুদ যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সেই কোণঠাসা পরিস্থিতি সামাল দিতেই তড়িঘড়ি করে ইউএসএস জর্জ ওয়াশিংটন নামে নতুন রণতরী মোতায়েন করতে বাধ্য হয়েছে মার্কিন সেন্টকম। সাময়িকভাবে জাহাজ পরিবর্তন করলেও মধ্যপ্রাচ্যে ইরানের সুদৃঢ় অবস্থানের সামনে ওয়াশিংটনের এই সামরিক উপস্থিতি কতটুকু কার্যকর হবে তা নিয়ে বড় প্রশ্ন উঠে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক ও অর্থনৈতিক চাপ সামলে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ইরান আগের চেয়েও বেশি দৃঢ়। 100 বছরের আগ্রাসন সহ্য করে টিকে থাকা এদেশ নিজের সক্ষমতা দিয়েই প্রতিহত করবে সব চক্রান্ত। ট্রাম্পের এই তথাকথিত অর্থনৈতিক যুদ্ধ মার্কিন সাম্রাজ্যবাদের আরেকটি বড় ব্যর্থতা হিসেবেই ইতিহাসে জমা হতে যাচ্ছে।